বাঘবন্দির খেলা। হ্যাঁ, 4 দিন পেরিয়ে আজকে 5 দিন। কোথায় শেখ শাহজাহান এখনো পর্যন্ত সব থেকে বড় প্রশ্নের জায়গা। এবং ইতিমধ্যে আপনারা জানেন, আমরা গত কয়েকদিন ধরে এক্সক্লুসিভ একের পর এক এক্সক্লুসিভ রিপোর্ট সিএনএর, সেগুলো শেখ শাহজাহান সম্পর্কিত আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আজকের দ্য ডিবেটে অবশ্যই সেই খবর তো থাকবেই, কারণ আপাততভাবে আমরা যে সমস্ত খবর পাচ্ছি সেই খবরের ভিত্তিতে একই সঙ্গে দাঁড়িয়ে ইডির তৎপরতা, রাজ্য পুলিশের তৎপরতা। আপনারা জানেন রাজ্য পুলিশের ডিজি তার নির্দিষ্ট মন্তব্যের পর কিছুটা হলেও তৎপরতা লক্ষ্য করা গিয়েছে, কিন্তু সেটা কি শুধুমাত্র লোক দেখানো কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ পুলিশের ভূমিকা, সেটা সব থেকে বড় প্রশ্নের মুখে এখনো পর্যন্ত। আমরা বেশ কয়েকটি খবর যেগুলো পাচ্ছি, তার মধ্যে প্রথম খবর সন্দেশখালী কাণ্ডে, যেটা পুলিশের ভূমিকা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের মুখে। কারণ পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করছেন ইডি আধিকারিকরা। জামিনযোগ্য ধারায় মামলা পুলিশের, আর তাতেই উঠছে প্রশ্ন। ডিজির বার্তার পরেও আজও অধরা শেখ শাহজাহান। ধরা পড়লেও শাহজাহানকে কি আটকে রাখা সম্ভব? এটাও কিন্তু বড় প্রশ্ন, যেটা ইডির অভ্যন্তরে উঠেছে। কারণ সন্দেশখালীর ঘটনায় নেজার থানায় 3টি এফআইআর রুজু হয়েছে। একটি এফআইআর স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ করেছে। সেখানে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149 অর্থাৎ অবৈধ জমায়েত, একই সঙ্গে দাঁড়িয়ে 427, 323, 506, 34 এই ধারাগুলি দেওয়া হয়েছে। এছাড়াও 3 পিডিপিপি আইন, সবগুলি কিন্তু জামিনযোগ্য ধারা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল নেজার থানার তরফ থেকে আমরা নাকা চেকিং দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই নেজার থানার নাকা চেকিং এতদিন পর, যেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজিপি তিনি তার নির্দেশ দেওয়ার পর কিছুটা হলো সেক্ষেত্রে তৎপরতা, কিন্তু তৎপরতাটা কিরকম তৎপরতা এটাও কিন্তু প্রশ্নের জায়গা। কারণ বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে মানুষজন আসতেই পারেন। তো পার্টিকুলার একটা জায়গায় এই নাকা চেকিং, তার মানেটা কি হয়, তাও এতদিন পর, সেটা অবশ্যই বড় প্রশ্ন। একই সঙ্গে দাঁড়িয়ে দ্বিতীয় খবর জানাবার চেষ্টা করব। আরও একটি খবর, যেখানে দাঁড়িয়ে সন্দেশখালী থেকে শিক্ষা নেওয়া এবং তারপর একে একে আপনারা দেখেছেন গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নবান্নের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই ঘটনা ঘটলো কিভাবে, সেই রিপোর্ট যেমন একদিকে চেয়ে পাঠানো হয়েছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে রাজ্যপাল তিনিও তলব করেছিলেন। রাজ্যের একদিকে দাঁড়িয়ে যে গোটা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই ডিজিকে তলব করেছেন মুখ্য সচিব, একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, 3 জনকেই তলব করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিজিও কমপ্লেক্স আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে বৈঠকের ছবি। তবে তারপর রাহুল নবীন তিনি এসেছিলেন, ইডি ডিরেক্টর, তিনি বৈঠক করে গিয়েছেন, এবং তারই মধ্যে রাজ্যপাল তার এই তলব এবং গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠানো অবশ্যই আরও এক তাৎপর্যপূর্ণ খবর, রাজভবন সূত্রে যে খবর আমরা পাচ্ছি। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখবো, তা হচ্ছে সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে আরও তৎপরতা। ইডির যে তৎপরতা, সেই তৎপরতা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ইডির তৎপরতা কোন কোন জায়গায়, কারণ একদিকে দাঁড়িয়ে আপনারা জানেন যে বৈঠক হয়েছিল, তারপর সমস্ত দুর্নীতিতে গতি বাড়াবার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সিজিও কমপ্লেক্সে যে বৈঠক হয়, সেই বৈঠক থেকে এমনটাই নির্দেশ দিয়েছেন ডিরেক্টর রাহুল নবীন। এই ধরনের ঘটনার মোকাবিলা কিভাবে করা যায়, এনআইএ, আইটি আধিকারিক তাদের সঙ্গে আলোচনা করেছেন ইডি ডিরেক্টর। ফলে তো বুঝতেই পারছেন যে এই সামগ্রিক জায়গায় একদিকে ইডি আধিকারিকরা তারা তৎপর রয়েছেন, পুলিশের তৎপরতা হঠাৎ চোখে পড়ছে, কিন্তু সেই তৎপরতা নিয়েও প্রশ্ন। আমরা আরো বিস্তারিত রিপোর্ট জানবার চেষ্টা করবো। মফিজুল আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি যোগ দিয়েছেন সরাসরি। আমরা পরবর্তীতে আলোচনায় আসবো, তার আগে মফিজুলের কাছে যাই। মফিজুল, আপাততভাবে যা রিপোর্ট পাওয়া যাচ্ছে, যা যা বৈঠক হলো, সমস্ত কিছুতে দাঁড়িয়ে মফিজুল সংক্ষেপে জানাও কি পরিস্থিতি আগামী সময়ে দেখতে পাবো আমরা। দেখো, ইডির আধিকারিকদের মধ্যে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কড়া বার্তা দেওয়ার প্রায় 36 ঘন্টা অতিক্রম হতে চলল, তারপরে এখনো পর্যন্ত এই শাহজাহান শেখ কোথায় সেটা কিন্তু পুলিশ খুঁজে বের করতে পারলো না। অথচ স্থানীয় বিধায়ক তিনি নিজে দাবি করেছেন শাহজাহান শেখ পালিয়ে যাওয়ার লোক নয়, শাহজাহান শেখ সন্দেশখালীতেই রয়েছে।
একজন বিধায়ক তিনি যদি এমনটা দাবি করেন যে শাহজাহান শেখ সন্দেশখালী এলাকাতেই রয়েছে, তাহলে পুলিশ কেন তাকে খুঁজে বের করতে পারছে না বা তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না? রাজ্য পুলিশের ডিজির করা মন্তব্যের পর বেশ কিছু এলাকায় নাকা চেকিং পুলিশের তরফ থেকে করা হচ্ছে। নাকা চেকিং করে কি শাহজাহান শেখকে খুঁজে বের করা সম্ভব বা তাকে আটকানো সম্ভব? ইতিমধ্যে এই প্রশ্নটা তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ্য পুলিশের এই ভূমিকা যথেষ্ট অসন্তোষজনক এবং তাদের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নের মুখে। তার কারণ রাজ্য পুলিশের তরফ থেকে শাহজাহান শেখের বিরুদ্ধে হওয়া মামলায় যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে তা অত্যন্ত কমজোরি ধারা এবং এগুলো জামিনযোগ্য ধারা। ফলে এই ধারায় শাহজাহান শেখকে যে আটকে রাখা সম্ভব হবে এমনটা কিন্তু ইডির তো দুধে অফিসাররা তারা মনে করছে না। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, গত শুক্রবার যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজার থানায় মোট 3টি এফআইআর রুজু হয়েছে। একটি মামলা রুজু করেছে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে যেখানে হামলা চালানোর ঘটনায়, এবং আরেকটি এফআইআর রুজু হয়েছে ইডির তরফ থেকে করা অভিযোগের উপর ভিত্তি করে, এবং অন্য আরেকটি এফআইআর রুজু করা হয়েছে ইডির বিরুদ্ধে, যেটা শাহজাহান শেখের বাড়ির যিনি কেয়ারটেকার তার করা অভিযোগের উপর ভিত্তি করে। কিন্তু রাজ্য পুলিশের স্বতঃপ্রণোদিত করা মামলা এবং ইডির তরফ অভিযোগের ভিত্তিতে যে মামলাটা রুজু হয়েছে বা এফআইআর রুজু হয়েছে, সেখানে যে সমস্ত ধারাগুলো প্রয়োগ করা হয়েছে তা অত্যন্ত সেই ধারায় শাহজাহান শেখকে পুলিশ আটকে রাখতে পারবেন এমনটা কিন্তু মনে করছে না ইডির তদন্তকারী আধিকারিকরা। সেখানে অবৈধ জমায়েতের ধারা দেওয়া হয়েছে, সেখানে ক্ষতি হিসাবে সরকারি মানে কাজে বাধা দান হিসাবে যে ধারা দেওয়া হয়েছে, সেই ধারাতেও কিন্তু শাহজাহান শেখকে আটকে রাখা সম্ভব বলে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু মনে করছে না। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ইডি কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট এবং অসন্তোষ প্রকাশ করছেন। আসলে এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করার বিষয়ে রাজ্য পুলিশের এই আদৌ উদ্যোগ রয়েছে কিনা, কারণ এতদিন ঘটনা ঘটে গেল, 5 দিন হয়ে গেল, যেখানে এলাকার বিধায়ক বলছেন যে শাহজাহান শেখ পালিয়ে যাননি, এলাকাতেই রয়েছেন। তাহলে বিধায়ক যদি এমনটা জানতে পারেন, তাহলে পুলিশ কেন জানতে পারছে না কোথায় রয়েছে বা তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে গ্রেপ্তার করার জন্য এলাকায় নাকা চেকিং করার প্রয়োজন পড়ছে। আসলে এই পুলিশ যে ভূমিকাটা পালন করছে সেটা কিন্তু শাহজাহান শেখের মতো একজন এই অপরাধীকে, একজন এই অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের এই ভূমিকা মোটেই সন্তোষজনক নয় বলেই ইডির আধিকারিকরা মনে করছেন। তাই তারা ইডি যেটা চাইছে, তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছে তারা কিভাবে এই মানে সন্দেশখালীর এই শাহজাহান শেখকে জালে তুলবে, সেই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু ইডি আলাদাভাবে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। মফিজুল, ধন্যবাদ। আপাতত এখন মফিজুল যে বিষয়টা জানালো খুব স্বাভাবিক প্রশ্নের জায়গায়, শাসক দলের প্রচ্ছন্ন মদত থাকার জন্যই কি এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত তৃণমূল নেতা? অবশ্যই বড় প্রশ্ন। আর দ্বিতীয় বড় প্রশ্ন, পুলিশ প্রশাসন তাদের কি এটা ব্যর্থতা নয়? একদিকে ডেফিনেটলি প্রশ্ন রয়েছিল যখন ইডি আধিকারিকরা আক্রান্ত হলেন, সংবাদ মাধ্যম আক্রান্ত হলেন, এবং তারপর পুলিশ 4 থেকে 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কি অ্যাকচুয়াল তৎপরতা সেটা নিয়ে প্রশ্নের জায়গা। এটাই কি রাজনৈতিক সচেতনতা? একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, শোভনদেব বাবুর কথা বলছি আমি, তিনি যেভাবে উস্কাচ্ছেন, যে মন্তব্য করছেন, এটা কি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তির মন্তব্য হতে পারে? আমি একটু শোনাই মন্তব্যটা, আমি দীপঙ্করদার কাছে আসবো, ডেফিনেটলি অনিন্দ্যদার থেকে উত্তর নেব। শুনুন। আমাদের তৃণমূল যে ছাত্র পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াই হবে, এই তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে, বললে যে যাবে হবে, ইডি গেলে আবার কি যে যাবে হবে জনবিস্ফোরণ। যে রাজ্যে এত দুর্নীতি সেই রাজ্যে এত মাথা ব্যথা, আর এত দুর্নীতি বেরোচ্ছে কেন তা নিয়ে সব থেকে বড় চাপের বিষয়। মুখ্যমন্ত্রীর এই ক্ষোভটা কেন হঠাৎ করে? আমরা গতকাল এই মন্তব্যটা পেলাম। দীপঙ্কর দা, আমি একটু গিয়ে বক্তব্যটাও শোনাই আমি, কারণ গতকাল যেভাবে মুখ্যমন্ত্রী হঠাৎ করে আইন শৃঙ্খলা নিয়ে এত প্রশ্নের মধ্যে হঠাৎ করে তিনি মন্তব্য করলেন, গতকাল সেই মন্তব্যটা সামনে এসছে। শোনাই আপনাদেরকে কি মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে।
অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না।